আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনার শখের মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি তাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। অবশ্যই আসল সম্বন্ধে কোনো না কোনো জিনিস কখনো কখনো অবশ্যই শিখতেই পারবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো আসল মুরগি পালন করেন, তাহলে পালন করতে চাচ্ছেন, ধৈর্য ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আমার সকল ফার্মের মোরগ দেখিয়েছিলাম। ওটা দেখানোর আপনার ভিডিওটা আপলোড করার 2-3 ঘন্টা পরেই আমার ওই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেয়। ভাগ্যিস আমার চ্যানেলটা রিমুভ করে নাই। তো আর কখনোই আমি আমার মোরগ মুরগি দেখাবো না। যদি কারো আমার ফার্মের মোরগ মুরগি দেখার ইচ্ছা হয় বা দেখতে চান, আমার পার্সোনালি ফোন দিবেন। আমি আমার পার্সোনালিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বা ইমো নাম্বার থেকে আমি আমার ফার্মের মোরগ মুরগি ভিডিও দেখাবো। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এক ভাই কিছুদিন আমাকে ফোন দিয়ে বলছিলেন ওনার এই শীতে ওনার মুরগির বাচ্চার করাইজা নামে একটা রোগ আছে, ওইটা হয়েছে। আমারও হয়েছিল। এই করাইজাটা হয় মূলত দুটা কারণে। প্রথম হচ্ছে প্রচণ্ড ঠান্ডা থেকে এই করাইজাটা হবে। প্রচণ্ড যদি ঠান্ডা থাকে তাহলে আস্তে আস্তে আপনার ঠান্ডা লেগে করাইজাটা হয়, চোখ মুখ ফুলে যায় এবং করাইজা রোগটা যেটা আছে সেটা হয়। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, যেখানে আপনি এই বাচ্চাগুলো রাখেন, এই বাচ্চাগুলার যখন ওই জায়গাটায় আপনার অপরিষ্কার থাকে, যে পায়খানাগুলো করে সেগুলো যদি কোনো ক্রমে ভিজে যায় তাহলে এটা অ্যামোনিয়া গ্যাস হয়। ওই গ্যাস থেকেই আপনার ওদের চোখ মুখে যায়, চোখ মুখ গেলে চোখ মুখ ফুলে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে। আর এমনি তো আপনার বাচ্চাগুলা নরম থাকে, একটু কম শক্তিশালী থাকে। আর শীতকাল যেহেতু তো একটু দুর্বলই থাকে, সবসময় আপনাদের গরম অবস্থায় রাখতে হয়। তাই যারাই আপনারা এই শীতের মধ্যে মুরগি পালন করতেছেন বা পালন আছে, দেখাশোনা করছেন, সবার কাছে আমি একটা জিনিস বলবো, মুরগিগুলোরে এই শীতের আর কিছুদিন আছে, এই কিছুদিন আপনারা ওকে ঠান্ডা থেকে দূরে রাখবেন যাতে ঠান্ডা না লাগে। আর বাচ্চাদের সবসময় চিন্তা করবেন যে গরম অবস্থায় রাখার জন্য এবং পানিগুলো একটু ঘন ঘন চেঞ্জ করে দেওয়ার জন্য। কারণ যদি পানি নিচে থাকে তো ওরা খায় পটি করে, ওখানে পরে ওইখান থেকে আবার অসুস্থ হওয়ার একটা চান্স থাকে। তো এখন হচ্ছে আপনার করাইজার যে চিকিৎসাটা, সেটা করাইজার আপনার অনেকগুলোই আপনার ট্রিটমেন্ট আছে, হয়তো অনেকের কাছে এক একভাবে জনপ্রিয়। আমি আমার করাইজার রোগের যে ট্রিটমেন্ট করি সাকসেস হই, এবং সেটা হচ্ছে আপনার যে ড্রপ আছে, ড্রপ পাওয়া যায় পশুপাখির ভেটেরিনারি যে ড্রপ, এই ড্রপগুলো ব্যবহার করি। আর একটু অ্যামোক্সাসিলিন আছে, অ্যামোক্সাসিলিন খাওয়াই দিই। 2-3 দিন খাওয়ালে আস্তে আস্তে কমের দিকে চলে যায়। একটা হলো করার রোগের। আর অন্যান্য যদি কোনো রোগ সম্বন্ধে কারো জানার আপনার ইচ্ছা থাকে বা ওইরকম সমস্যায় পড়েন, তো ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক দেন, শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।